আটা এনেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো যেটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট বলতে টিফিন ছেলের স্কুলের জন্য রেডি এখন করছি। ব্রেকফাস্ট বলতে ওই ভাত ঝোল ডাল যা হয় আমাদের সকালবেলা। আগে তো রুটি খেত সবাই, তো এখন সকালবেলা ওরা ভাত খেয়ে যায়, রুটিটাতে অসুবিধা হচ্ছে বলে। তো যাই হোক, এখন ছেলের জন্য স্যান্ডউইচ বানাবো। তো গাজর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, একদম খুব হালকা করে। ওর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়েছি, আলু সেদ্ধ একটা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে থাকবে একটু চাট মশলা আর নুন চিনি তো থাকবেই, কারণ এটা একটুখানি টেস্টি, বাচ্চারা একটু টেস্টি খাবার খেতে ভালোবাসে, তো সেই জন্য। তারপরে আলুটাকে ভালো করে হাত দিয়েই চটকিয়ে দিলাম, কারণ আমার সময় নেই, এখন ছেলে স্কুলে যাবে, তো সেই জন্য ও দাঁড়িয়ে আছে টিফিনটার জন্য। তো তারপরে ওর মধ্যে একটুখানি ডিমও দিয়ে দিলাম ভালো করে চটকিয়ে, তবে গ্রেট করে দিলে সুবিধা হতো, কিন্তু সময় নেই বাবা, কোথায় রেখেছি কোন জিনিস। তো ব্রাউন পাউরুটি, এখানে পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে নিয়েছি আগে থেকে, সেঁকে নিয়ে এখন ওর মধ্যে এখন সব কিছু মানে যেগুলো পেস্ট করেছি ভালো করে ব্যাটারটাকে ভালো করে একদম ইয়ার মধ্যে মেখে দিলাম। তো দেওয়ার পরে এবার স্যান্ডউইচ আকারে এটাকে কেটে নিলাম। তো কেটে নেব এরকম করে, দেখো বাচ্চারা মানে যেটা আর কি খেতে ভালোবাসে টেস্টি, বলছে মা চিকেন স্যান্ডউইচ। তো বললাম যে না, চিকেন স্যান্ডউইচ সব সময় তো আর চিকেন করলে পাওয়া যায় না বাবা। তো ছেলেদেরকে বোঝার পরে যদি এগ দিয়েছি, তুই তো এগ খেতেও ভালোবাসিস, পছন্দ করিস, তো ওটাও তোকে ভালো করে একদম ওর মধ্যে ম্যাশড করে দিয়ে দিয়েছি, দেখিস খেতে ভালো লাগবে। তো 2-4টে তো ফল দিতেই হবে বাচ্চাদেরকে, রোজ একটা হোক দুটো হোক ফল দিলে আমি বেটার মনে করি আর কি, তাই জন্য একটুখানি কয়েকটা আঙ্গুর ফল দিয়ে দিলাম ওর মধ্যে। তো টিফিন এবার ভালো করে সাজিয়ে দিলাম, আর ছেলেকে বললাম যে দেখ আজকের টিফিনটা কিন্তু ভালো হয়েছে, তো সেই জন্য পড়াশোনাটাও কিন্তু ভালো করতে হবে, অবশ্যই ভালো করতে হবে। তো তার মধ্যে দিয়ে দিলাম ওখানে হচ্ছে আঙ্গুর কয়েকটা। তো এবার দুপুরে রান্নায় আসলাম। তো দুপুরের রান্নায় হচ্ছে এবার শুক্তো করব। তো তার জন্য বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর সব ধরনের সবজিগুলোকে ভেজে তুলে রেখেছি। ওই সজনে ডাঁটা, লাউ, করলা, তারপর হচ্ছে বেগুন, গাজর। তো এখানে রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়েছি। তার মধ্যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, সব সবজিগুলো দিয়েছি, সজনে ডাঁটাটা শুধু জাস্ট ভাজিনি, শিম আছে ওর মধ্যে। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে, তো ছেলেকে আজকে শুক্তো দিয়ে ভাত খাওয়াবো। তো মাঝে মাঝে একটু তেতো খাওয়া ভালো, আমার ছেলে তেতো খেতে পছন্দ করে, ভালোবাসে, তো সেই জন্য ওকে আমি তেতোটা মাঝে মাঝে খাওয়াই। ও নিম বেগুনও খায়। তো এবার আমি সর্ষে রাঁধুনি বাটা, একটুখানি আদা বাটা, ঝোল ঢেলে দিয়েছি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি থাকছে, সামান্য হলুদ গুঁড়ো, আর দুধ উপরে ছড়িয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। তো লিকুইড দুধটা সবসময় তো থাকে না, গুঁড়ো দুধটা সবসময় থাকে। তো আমরা গুঁড়ো দুধ দিয়েই চা খাই, তো সেই জন্য আমাদের সবসময় এটা ওই থাকে আর কি। তো লিকুইড দুধটা ছেলে যখন খায় মাঝে মাঝে দুধটা দিই, দুধটাতে আর প্রবলেম হয়, তো সেই জন্য দুধটা রোজ দিই না। তো যাই হোক, আমার শুক্তো একদম হয়ে গেল, উপরে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, ব্যাস একদম স্বাদ মতো হয়ে গেল শুক্তো। এবার দুপুরবেলা শুক্তো দিয়ে দেবো। তো শুক্তোটাকে আমি নামিয়ে নিলাম, তার মধ্যে থাকছে আজকে মঙ্গলবার, তো আমার নিরামিষ আছে, তো সেই জন্য আজকে আমি রান্না করব যেটা। তো শুক্তো এখানে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, মনে হয় ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। তো তোমাদের কি মনে হয় যে ভালো হয়েছে রান্নাটা? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার নিরামিষ আজকে মঙ্গলবার, তো সেই জন্য আমি এখানে টমেটো, শিম, আলু, বেগুন কেটে নিয়েছি। তো এখানে পাঁচফোড়ন দিয়ে এটাকে একটু অল্প তেলে রান্না করব, কারণ এই তরকারিগুলো খাবার কিন্তু খুব কম হয়, খাওয়াই হয় না আর কি। তো সেই জন্য আমার খেতে ভালো লাগে, আমি খাই, আমার সবজি খেতে খুব ভালো লাগে। তো খেতে ভালো লাগে বলে তো এটা করলাম। তো যেটা ঝট করে এখন রান্না করে নিতে হবে, রান্না করে কিছু রান্না দিদি করে দিয়েই যায়, আর কিছু বাদবাকিগুলো করে নিই। তো নিরামিষ এটা করে নিলাম, আর শুক্তো জাস্ট এই, আর কোনো কিছু রান্না এখানে হবে না। ওই হলুদ গুঁড়ো, নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে করে দেবো। তো যেটা হচ্ছে মানে সারাদিন এই সকাল থেকে উঠে চলে যায়, যত রকমের রাজ্যের কাজ আছে বাড়িতে, মানে কাজের শেষ হয় না। তো ছেলে আসার আগে তোমরা তো জানোই যেটা সেটা প্রায় প্রত্যেকের বাড়িতে, স্কুলটা গেলে তাড়াহুড়া করে মারা সব কাজকর্ম করে নেয়, যে ছেলে আসার আগে তাকে টাইম মতো ধরে চান করানো, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তার পড়াশোনা, মানে অনেক রকমের কাজ থাকে। তো এই হচ্ছে ব্যাপার।
সেটা আমাদেরও ক্ষেত্রে। তো আমাদের পুচকিটা তো এখনও বড় হয়নি, এখনও ছোট আছে, তো এই জিনিস ধরে ওই জিনিস ধরে। তবে বড়টার থেকে ছোটোটা একটু দুষ্টু কম, কিন্তু বড়টা তো অতিরিক্ত। বাড়িতে আসলে ওরে বাবা মাথা খারাপ করে দেয় একদম। মানে এই ঝুড়ি নিয়ে টানছে, চেয়ার ধরে টানছে, এই রান্নাঘরে যা উৎপাত করছে, মানে পরিষ্কার ঘর দুয়ার এসে একদম নোংরা করে দেয়। তো ছোটোটাও আসে, বড়টাকে দেখলে একদম মানে সেই উপরে নাচ শুরু করে দেয় আর কি, দাদা এসেছে মানে, আর কি বলবো, মানে দুটা মিলে একদম শুরু করে দেয়। তো সেই জন্য আর কি পটাপট করে নিই ছেলেকে, যাতে আসলেই ধরতে পারি, একদম ধরে স্নান করে খাইয়ে ঘুমিয়ে দিতে পারি। তো দিলে সুবিধা হয়, বিকেলবেলাটা ছেড়ে দিয়ে একটুখানি খেলুক, বাচ্চাদের খেলাধুলাটাও খুব দরকার। আগে তো বাইরে যেত খেলতো, এখন আর সেই সুযোগটা হয় না, সময় হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি রবিবার দিন করে, তো শনিবার করে ওর ক্লাস থাকে, ওই অ্যাবাকাস দিয়েছি, তো সেই জন্য আর কি হয়ে ওঠে না। তবুও 1 ঘন্টা করে খেলার জন্য বের করি। তো কয়েকদিন থেকে হচ্ছে না, ওর যে বন্ধুটা ছিল ওর মামার বাড়িতে চলে গেছে বলে। তো আমি এখন এই দুপুরের খাবার দাবারগুলো সব আর কি, খাবার দাবারগুলো এখন গরম করব, যেগুলো বাদ বাকি আছে। এখানে হচ্ছে ওই পার্শে মাছের ঝোল আর কি আছে, এখানে বেগুন, শিম, আলু, টমেটো দিয়ে এটা ঝোল করেছিল। তো রাতের বেলা দিদি এটাকে রান্না করে গেছে আর কি। আর এই যে পুচকিটার কত রকমের আবদার, মানে আবদারের শেষ নেই। এখন মাকে ধরে টানছে, মাকে ছাড়ছে না কিছুতে, মা একটু ঝাঁটা দিচ্ছে, এবার মার পিছনে পিছনে দৌড়াচ্ছে দেখো। আরে একটা সময় তো ওই জন্য একটু নুন আসলে খাবে, একটু লেবু চিপিয়ে দিই, এটা রেখে দিই, ও আসার সময় হচ্ছে, আসলে এটা দেবো। গরমকাল পড়ে গেছে এখন, ওই কোনোদিন বাতাসার জল, কোনোদিন মিশ্রির জল, কোনোদিন নুন চিনির জল, তারপর এখন তো আমের সময় এসেছে, আম পোড়া শরবত, বেলের শরবত, এইসব, বিট গাজরের জুস, এটা আসলে ছেলেকে দিয়ে দেবো। শুরু করি। তো বাবার এটা কাতলা মাছের ঝোল, আর এই হচ্ছে শিম লাউ, বাবার এটা তরকারি, বাবা এটা দিয়ে খাবে। আর পুচকিটারও এটা তরকারি, তারপরে বিট গাজরের ভাজা, তারপরে ওখানে হচ্ছে পুঁই ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, লাউ চোকলা ভাজা, মসুর ডাল, আর আমাদের পাবদা মাছ, শিম আলু বড়ি দিয়ে ঝোল, আর এখানে ল্যাটা মাছ দিয়ে লাউ তরকারি। তো এই হচ্ছে দুপুরবেলার আজকের মেনু। চাটনি আছে, করাও ভিজিয়ে রাখি, যদি সন্ধ্যাবেলা একটু মাখতে পারি। এটাকে ভিজিয়ে রাখলাম। তো চলে আসলাম সন্ধ্যাবেলার, যেটা হচ্ছে এখানে আমি শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা, পাতি লেবু আছে তার সঙ্গে, আর হচ্ছে পাতিলেবুর রসটা ওখানে চিপড়িয়ে দিলাম। তো এটাকে আমি ওই একটা স্টিম দিয়ে নিয়েছি আর কি, চাট মশলা দিয়ে দিলাম ওর মধ্যে, বিট নুনও দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আর কি মাখবো। তো টমেটোটা আমি অ্যাভয়েড করেছি, দেইনি, কারণ সন্ধ্যাবেলা খাচ্ছি বলে ছেলেটাও খাবে। তো টমেটোটা খেলে ক্ষতি না, ভালো। তো লেবুর রস টস পড়েছে, তো একটু টমেটোটা খেলে যদি অসুবিধা হয়। তো যাই হোক, এটা আমি এখন ভালো করে এটাকে মাখবো। ধনেপাতা কুচি করে নিয়ে নিলাম ওর মধ্যে। তো এটাকে ভালো করে একদম মাখবো। তো ওই সন্ধ্যাবেলা বলতে 5টার ওইদিকে এখন বসেছি, তো এটা খেয়ে নেবো। তো কাঁচা লঙ্কা আমারটাতে দিয়েছি, ছেলেটাতে দেইনি, কারণ ঝাল খেতে আর কি। তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা এখানে শেষ করছি, আর অবশ্যই কমেন্ট করে জানাবে।